গুড মর্নিং বন্ধুরা, পিয়ামিক্স পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর যে সকল বন্ধুরা ইতিমধ্যেই আমার পাশে আছো ভালোবেসে, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যে সকল নতুন নতুন বন্ধুরা আসছো আমার চ্যানেলে, আমার পরিবারে, তাদেরকে অনেক অনেক ভালোবাসার সাথে অনেক অনেক স্বাগত। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই তোমরা দেখেছো যে আমি মেশিনে ছিলাম, মাল করছিলাম। হ্যাঁ, আসলে ঘুম থেকে উঠে দুটো আর্জেন্ট মাল ছিল, তো সেইগুলো করতেই বসে গেছিলাম, জানো তো। তো মানে কোনো রকম উঠেছি, ব্রাশ করেছি, তারপরে মালে বসে গেছি, কিছু খাইও নি। তো তারপরে গিয়ে ওই মালটাই করতে বেজে গেল 10টা। উঠেছিলাম 6:45। তো 7টার সময় গিয়ে মেশিনে বসলাম আর 10টার সময় উঠলাম। তো যেহেতু আজকে সানডে আর ওদের হাটের মাল যায়, আজকে তো মালটা দিতেই হতো। আর আমার খেয়াল ছিল না মোট কথা, জানো তো, হবে মানে 6টার জন মাল নিয়ে পুরো সপ্তাহ কাটিয়ে ফেললাম। বুঝতে পেরেছো কী অবস্থা আমার। তো এইমাত্র মাল থেকে উঠলাম, উঠে স্নান করলাম। আসলে কি বলো তো, আজকে আবার একটু বেরোতে হবে, যাব হচ্ছে মায়ের কাছে, মানে দত্তপুর যাব। আসলে কালকে ফোন করেছিলাম রাত্রে, তো শুনলাম যে শরীর খারাপ, দুজনেরই শরীর খারাপ। এবার না গেলে কেমন একটা হয় না, তো ভাবলাম চলো যাই, ঘুরে আসি। সকালেই যাব, আবার সন্ধ্যাবেলায় ব্যাক। তো এইভাবেই তো যা আসা হয় আর কি। তো এদিকে দেখো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, ঘরে তো পুজো দিয়েছি, তুলসীর তলায় জল টল ঢালা হয়ে গেছে আর কি। আর আমার গাছে না আবার একটা কুড়ি এসছে, ওই দেখো ফুলটা ফোটেনি। আর ফুলের জন্য আমি ওয়েট করে থাকি, ভীষণ ভালো লাগে দেখতে ফুলগুলো। তো এদিকে নিজেরও শরীরটা ঠিকঠাক নেই, আবার হাঁটতেও পাচ্ছি না, পায়ে প্রচুর ব্যথা করছে, জানো তো, মানে টান মতো ধরছে আর কি। এবার সেটা তো আমি প্রথমে বুঝতে পারিনি ব্যথা করছে। তো কালকে আমি খেয়াল করলাম পুরো ওই জায়গাটা রক্ত জমাট হয়ে গেছে, ওই জন্য ব্যথাটা করছে। তো দেখো স্নান হয়ে গেছে, রেডি হয়ে গেছে, গেঞ্জিটা পরা হয়ে গেছে। আর ও এসছে গাছে জল দিতে তুলসীতলায়। তো এই দিকে দেখো, এই যে পায়ের এখানটা দেখেছো পুরো রক্ত জমাট হয়ে গেছে। তো এইটাই আর কি, ব্যথা করছে প্রচুর। তো আজকে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু না গেলেও না আর সময় হবে না, মানে কুলাতে পারবো না আমি। এরপরে আবার মানে ওই হোলির জন্য এই সপ্তাহে মাল হয়নি, তারপর শরীরটাও ম্যাচ করছিল, মালে বসতে পারিনি। তো এই সপ্তাহ তো আবার টেনে মাল করতে হবে, যার জন্য আজকে ভাবলাম যে চলো ফাঁকা আছি, ঘুরে আসি। আবার ছেলের স্কুল, পরীক্ষা। দাঁড়া তো তুই, আমি এদিক ভিডিও করছি, ওই পাশে লাঠি নিয়ে এসে দেখাচ্ছে, দাঁড়া। তো মায়ের হয়েছে জ্বর, মুখে রুচি নেই। আর ওই পাশে ডাক্তার দেখালেই দেয় শুধু প্যারাসিটামল, আর কোনো ওষুধ দেয় না, কোনো ভিটামিন দেয় না, কোনো অ্যান্টিবায়োটিক দেয় না, কিচ্ছু দেয় না। তো আমাদের এইদিকে কী হয়, এই মানে প্যারাসিটামলের সাথে সাথে এই ওষুধগুলো যায়, যাতে তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়। তো ওখানে সেইগুলো পাওয়া যায় না, তো ওটাই আর কি নিয়ে যাচ্ছে এখান থেকে বলে। আর বাবার হয়েছে গিয়ে পায়ে কী সব বেরিয়েছিল, ঘায়ের মতো হয়ে গেছে। তো সেইগুলোই নাকি আবার বাড়াবাড়ি হয়েছে, হাতে, পায়ে, কানে, মাথায়, মানে বেরিয়ে গেছে। আর সমানে মানে রস বেরোচ্ছে। তো সেটাই শুনে না কেমন একটা লাগছে। আর খেতে পারে না, হাতে ব্যথা, তো রক্ত বেরায়, রস বেরায়, তো সমানে কাঁদতে থাকে। তো ওই জন্যই ভাবলাম যে যাই, দেখি কতটা কী হলো। আবার যেখানে এসে থাকতে বলবো, আমার কাছেও থাকবে না, যেহেতু আমার থাকার অসুবিধা, ছোটো ঘর, ওই জন্য আসতে পারে না। মানে বাবার তো এইভাবে থেকে অভ্যাস নেই, মোটেই পারে না থাকতে, ওই জন্য আসতেও চায় না। তো গাইস এখন রেডি হয়ে গেলাম আর বেরিয়েও পড়ছি, চলো। তো গাইস প্রচুর রোদ্দুর, ছাতাও নিয়েছি, সানগ্লাসও পরেছি। তো দেখি কটার ট্রেন ধরা যায়। আর যেসব নতুন ভিডিও আসছে তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখো, তাহলে আমার চ্যানেলে এই সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। আর আজকে যে কারণে দত্তপুরে আসা, সেটা মানে কী অবস্থা সেটা জানতে হলে চোখে রাখো, নেক্সট ভিডিওতে অবশ্যই করবে, শেয়ার করবে, জানতে পারবে। চলো টাটা।